যে আমি, আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি লখনউয়ের ডিউটি ফ্রিতে। পাতলা কোটিং দিয়েছে, চিনির পরিমাণটা অত দেয়নি, মানে এটা ইটসেলফ ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভারফুল। ভেতরে আলু আছে, কাবলি ছোলা আছে, लाहौर देखे हैं, लाहौर दिखाया गया। সারা দুবাইতে 1.5 বছর কোনো বৃষ্টি হয়নি। আমরা ইন্ডিয়ায় এসে লখনউতে বৃষ্টি পেলাম, পুরো ভিজে গেছিলাম। ভিজে এখন এসে বসেছি টুন্ডে কাবাব খেতে। তাও প্রায় 2 বছর পরে সেদিন দুবাই থেকে দেশে ফিরছিলাম। আমার সেদিন প্রথম দুবাই এয়ারপোর্টে আসা, সব কিছু ঝাঁ চকচকে এক দারুণ অনুভূতি। কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম, আর তার সাথেই শুরু করলাম আমাদের গত বছরের ইয়ারলি ভ্যাকেশনের একটা ভ্লগ। দুবাইয়ে আসার পর যেহেতু প্রথমবার আমি দেশে ফিরছি, সেই জন্য এমিরেটসে চড়ার অভিজ্ঞতাটাও আমার প্রথমবার হলো। কারণ আমরা প্রথমবার যখন দুবাই এসেছিলাম তখন আমরা শারজা এয়ারপোর্টে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দিয়ে এসেছিলাম, তাই সব মিলিয়ে এই ট্রিপটা কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে শুরু হয়েছিল। ফ্লাইটে উঠে ওই যে ক্যামেরা অফ করেছিলাম, তারপর 2 দিন আর ক্যামেরা খোলার মতন টাইমই হয়নি। দেশে ফিরে মা বাবার আদর খেয়ে 2 দিন পরেই বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম গন্তব্য লখনউয়ের উদ্দেশ্যে। পুরো ট্রিপের বেস্ট অংশগুলো থাকলো আজকের ভ্লগে। আমরা লখনউয়ে কোথায় কোথায় গেছিলাম, কি কি খেলাম আর কি কি দেখলাম, সব কিছুই কিন্তু থাকবে আজকের ভ্লগে, আর তার সাথে থাকবে ট্রিপ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন। তো চলো শুরু করি। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছো নাকি? বিল্লুর মতন করছো না? ওইলো লুসির মতো ভাই। मुस्कुराइए आप लखनऊ में हैं। গুড মর্নিং। আমরা এখন আছি লখনউ এয়ারপোর্টে। তো আমাদের একটা নতুন ট্রিপ শুরু হয়েছে ইন্ডিয়াতে এসে। এই যে আমি, আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি লখনউয়ের ডিউটি ফ্রিতে। তো দেখি এখানে কি কি আছে। আর আজ থেকে আমাদের নতুন ট্রিপ শুরু হচ্ছে। আমরা ফার্স্টে যাচ্ছি লখনউতে। লখনউ ঘুরবো 2 দিন, তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব, একে একে জানতে পারবে। তো চলো দেখি কি আছে এখানে। এই যেমন এখানে একটা দেখলাম লখনউ চিকেনের দোকান আছে, অনেক অনেক বেশি দাম। এখানে একটা অ্যালকোহলের দোকান, এখানে একটা চকলেটের দোকান, কফি শপ, হ্যামলেস, মানি এক্সচেঞ্জ, ওলা, উবার, প্রিপেড ট্যাক্সি, আর একটা দুটো হোটেলের বুকিং দিয়ে। আর এইটা হচ্ছে 56 ভোগ। 56 ভোগের প্রচুর আউটলেট রয়েছে দুবাইতে, তো এটা দেখে বেশ মজা পেলাম। চলো দেখি ওখানে একটু যাই। আমাদের এয়ারবিএনবিটা হচ্ছে এই বিল্ডিংটার 8th ফ্লোরে। তো ওখান থেকে আমরা এখন বেরোলাম একটু ফ্রেশ হয়ে। এবারে যাব, আজকে খুব লাইট দুটো স্পট রেখেছি, আর কিছু মার্কেট এক্সপ্লোর করব।
প্রথম স্পটটায় যাব হচ্ছে ব্রিটিশ রেসিডেন্সি, তারপর একটু খাওয়া দাওয়া করবো, তারপর যাব হচ্ছে গোমতী রিভার ফ্রন্টে। মানে গোমতী রিভার ফ্রন্টের একটা সুন্দর ভিউ নিয়ে এরা একটা পার্ক মতন বানিয়েছে, খুব সুন্দর ওটা। তো সেইটা আজকে এক্সপ্লোর করব, আর তার সাথে ব্রিটিশ রেসিডেন্সি দেখব সবার আগে। তো চলো আমার সাথে ঘুরবে, চলো। আর কীরকম কি দেখা যায়, ব্রিটিশ রেসিডেন্সি কেমন, গোমতী রিভার ফ্রন্ট কেমন, লখনৌ শহর কেমন, খাওয়া দাওয়া কেমন। খাওয়া দাওয়াটা সবথেকে ইন্টারেস্টিং কিন্তু এখানে, সেগুলো সব কিছু কিন্তু দেখাবো এই ব্লগে। ব্রিটিশ রেসিডেন্সি ঘোরা দিয়েই আমাদের লখনৌয়ের সাইট সিইং শুরু হলো। আমরা মোটামুটি ওলা বা উবের অটো বুক করেই কিন্তু এয়ারবিএনবি থেকে নানান রকম সাইট সিইংয়ের স্পটগুলোকে কমিউট করেছি। আমরা এখন একদম ব্রিটিশ রেসিডেন্সির গেটের সামনেই মানে অপেক্ষা করছি। উদ্দালক গেছে টিকিট কাটতে। টিকিটের প্রবেশ মূল্য ছিল মাথা পিছু 25 টাকা করে। বিদেশি ট্যুরিস্টদের জন্য চার্জ হচ্ছে 250 থেকে 300 টাকা, শিশুদের জন্য এন্ট্রি ফ্রি। এখানে কিন্তু ট্রাইপড নিয়ে প্রবেশ করা যায় না, আর সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে সব ব্রিটিশ শাসকদের নাম করে এক একটা বিল্ডিং আছে। ওটা যেমন অ্যাটকিনসের, এইটা হচ্ছে ডক্টর ফেয়ারার্সের হাউস, এই যে এরকম সব আছে। আর আগে আরও অনেক কিছু আছে, আর প্রচুর গাছগাছরা, গ্রিনারিজ। আর এখানে এসে একটুখানি হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখানে ছোট্ট করে বলি, 1857 সালে সিপাহি বিদ্রোহের সময়ের সাক্ষী কিন্তু এই ব্রিটিশ রেসিডেন্সি। ভেতরে নবাব আমলের একটা ছোট্ট মিউজিয়াম ছিল, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর কিন্তু ভিডিও করা ওখানে অ্যালাউড ছিল না। যেমন বেগম কোঠি দেখলাম, কিচেনের অংশ দেখলাম যেখানে রান্না বান্না হতো। এইটা যেমন নৃত্য, আচ্ছা ওই জায়গাটা হচ্ছে নৃত্য পরিবেশন করতো, আর এটা হচ্ছে পার্টি হতো। আর এইটা হচ্ছে, এগুলো তো দেখালাম এন্ট্রান্সে, ব্যাস এইগুলোই আছে। প্রচুর 1 ঘন্টা মতন লাগলো আমাদের ঘুরতে। এখন শেষ করে আমরা বাইরে যাচ্ছি। এই ট্রিপে আমরা অনেক জায়গায় ভিডিও করার কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছি, তাই জন্য কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে আমাদের ছবি অ্যাটাচ করতে হবে। ব্রিটিশ রেসিডেন্সির মধ্যেকার যে মিউজিয়ামটা, তার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিডেন্সি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড গন্তব্যে, সেটা হলো গোমতী উপবন। গোমতী নদীর তীরে লখনৌ শহর অবস্থিত, এ তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আর এই স্পটটি গোমতী নদীর তীরে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে একটি মনোরম ওয়াকওয়ে, বাগান, ফাউন্টেন সহ একটি পার্ক। আমাদের মিলেনিয়াম পার্কের মতনই গোমতী রিভারও গঙ্গার মতন একটা বেশ ইতিহাস প্রসিদ্ধ নদী। তার উপরে ব্রিজটাকে ওরা খুব সুন্দর আলো দিয়ে ডেকোরেট করেছিল। ব্রিজের নিচে থামগুলোতে গ্রাফিতি করেছে। একটা পিঙ্ক ফুলের গাছ দেখলাম, একদম চেরি ব্লসমের মতন এফেক্ট দিচ্ছে। সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। সেদিনকে মেঘলা ছিল বলে আমাদের সানসেট দর্শন হলো না, কিন্তু এখান থেকে নাকি অসাধারণ সানসেটের ভিউ পাওয়া যায়। সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি পার্কটা খোলা থাকে, আর প্রবেশ মূল্য আমাদের থেকে 10 থেকে 15 টাকা মতো নিয়েছিল। কি দেখছো? কি দেখছো গো? আলো দেখছো? তোমরা আলো দেখতে এত পছন্দ করো কেন বাবা? এই সামনের রাস্তাটা পেরোলে মানে এইটা হলো ওই উপবন পার্কটা, গোমতী উপবন পার্ক। এইটা হচ্ছে একটা এন্ট্রান্স, আর ওইদিকে আরেকটা এন্ট্রান্স আছে। আর এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটা জুড়ে প্রচুর ফুড জয়েন্টস আছে। এখানে আমরা কিছু খাবো না, বাট স্টিল কারোর যদি খিদে পায় তো এখানে খেতে পারো। বাট আই উইল সাজেস্ট এখানে খাবার দাবার না খেয়ে লখনৌতে এক্সপ্লোর করার মতন প্রচুর ফুড পাওয়া যায়, সেগুলো আমি আস্তে আস্তে সব বলে দেবো।
সুযোগ হবে কিনা জানি না, এখানেই তাই বলে দিই, আমরা লখনৌ শহরটা পুরোটাই ঘুরেছি কিন্তু উবের বা ওলা অটো করে। সার্ভিস বেশ ভালো, ক্যান্সেল রেট একদমই কম, বরং ক্যাব ক্যান্সেল হয়েছে কিন্তু অটো সার্ভিস সত্যিই ভালো পেয়েছি। আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে শর্মাজি কি চায়, লখনৌয়ের ফেমাস। তো সারাদিনে আমরা এতটাই টায়ার্ড, তো আমরা ঠিক করলাম শর্মাজি কি চায়তে গিয়ে আমরা আগে সিঙ্গাড়া খাবো আর চা খাবো, তারপর বাকি কিছু ডিনারের জন্য নেব। দেখা যাক কোথায় ডিনার করব, তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই হচ্ছে একটা রেস্টুরেন্ট, এর সামনে দাদা রাবড়ি বানাচ্ছে। रबड़ी बना रहे हो? नहीं, ये केसर वाला गरम दूध है, ये मलाई मक्खन है। ये क्या है? ये मलाई मक्खन। मलाई मक्खन है। अच्छा, चौक का फेमस आइटम है लखनऊ का। ओ नाइस। खाबे ওখান থেকে এসে? ये खाली सर्दियों में बनता है, अब शुरू हुआ है बनना। ओके, ওটা নিয়েও যেতে পারে রাজি। हाँ आप पार्सल भी कर देंगे? हाँ हाँ, बाकी एक डब्बा कितना है? 250 रुपये। हाँ? 250 का। 250 টাকা। আমাদের লখনৌ ঘুরতে যাওয়ার আসল উদ্দেশ্যই ছিল খাওয়া দাওয়া করা। লখনৌ যাবো আর ইতিহাস প্রসিদ্ধ শর্মাজিকে চায়ে ও গোল সিঙ্গারা খাবো না, সেটা কি কখনো হয়? আমরা খেলামও আর মোহিত হলাম। চা এবং সিঙ্গারা মোটামুটি সুলভ মূল্যেই কিন্তু পাওয়া যায়। এই 20 থেকে 30 টাকার চা আর 15 থেকে 30 টাকার মাথা পিছু সিঙ্গারা, এরকমই খরচ হয়েছিল সেদিন। कुंडू কুন্ডু হয়। कलकत्ता की म्यूजिक का नाम लो और कलकत्ता में आए तो लक्ष्मी वगैरह तो कल यूज हो जाएगी, जमीन क्या खराब हो जाएगी। हम कल सब पानी वाला কেমন লাগছে? দুর্ধর্ষ ফাটাবাড়ি, একদম ফাটাবাড়ি খেতে, সিঙ্গাড়াটা কি দারুণ না? একদম এখনো পড়ে রয়েছে। রসে রসে খেলাম আমি অলমোস্ট 15 থেকে 20 মিনিট ধরে। এখানে একটা মাম্মু। আচ্ছা, আমরা যেহেতু ঘন এটা খেতে বসে তো ওরা একটা পাতলা কোটিং দিয়েছে, চিনির পরিমাণটা অত দেয়নি, মানে এটা ইটসেলফ ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লেভারফুল। লাইন ধরনের লেয়ারটা রয়েছে, একদমই লাইট লেয়ার, এবং তার সঙ্গে মিষ্টি পরিমাণটা ওরমভাবে অ্যাডজাস্টেড, ঘন করেনি খুব বেশি, সামান্য ঘন করেছে, লাইট করেছে, এবং তার সঙ্গে মিষ্টি পরিমাণটা খুব ভালো, খুব ভালো। এটা একদম শর্মাজি চায়ের দোকানের পেছনে, একদম মা দুর্গা রেস্টুরেন্টের পাশে এই দাদা বসেন। এটার নাম বলে দাও। আপনার নাম? अजय कुमार पांडे। শর্মাজিকে চায় খেয়ে আমরা হাঁটা পথে চলে এসেছি একটা চাট কর্নার, যার নাম হলো রয়্যাল ক্যাফে। রয়্যাল ক্যাফের ফেমাস হলো বাস্কেট চাট, এটা পৃথিবী বিখ্যাত। লখনৌতে এসে মানুষ বাস্কেট চাট খায় না, এটা কিন্তু হয় না। তো এই বাস্কেট চাটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা চাট, চলো তোমাদেরকে দেখাবোই পরের ক্লিপিংসগুলোতে। আপাতত দোকানটা এত সুন্দরভাবে সাজানো, সেইটুকু একটুখানি তুলে নিই। একটা নিয়ে নাও। না বেঙ্গলি আনছি। হ্যাঁ খালি আছে। ভেতরে আলু আছে, কাবলি ছোলা আছে, দই ভেল আছে, দই আছে, চানাচুরের ওই ঝুরি ভাজা আছে, পমগ্রানেট আছে, মানে কি বলো ওটাকে, বেদানা আছে, আর দই তো আছেই, তার সাথে কিছু চাটনি আছে। জাস্ট অসাধারণ, একটা খেলেই মোটামুটি ডিনার শেষ। আমরা একটা নিয়ে দুজনে খাচ্ছি। আর স্ট্রাগলও করছি। কেমন লাগছে? ভালো খেতে, মানে আমার এক্সপেকটেশনটা আরেকটু অন্যরকম ছিল।
লখনৌ শহরকে আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে মেট্রো সার্ভিস। এখন আমরা দাঁড়িয়ে আছি অন্যতম ব্যস্ত স্টেশন লখনৌয়ের প্রাণকেন্দ্র হজরতগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। যদিও আমরা মেট্রো সার্ভিস অ্যাভেল করিনি, কিন্তু তাও শুনলাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ও দ্রুত পরিবহন ব্যবস্থা শহরের পরিবহন পরিষেবাকে আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। মেট্রো নিয়ে বলতে বলতেই আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য ইদ্রিস বিরিয়ানিতে। হজরতগঞ্জ থেকে ইদ্রিস বিরিয়ানির লোকেশনে আসতে আমাদের বেশ অনেকটাই সময় লেগেছে, আর পথে ছিল প্রচণ্ড ট্রাফিক। তো আমরা অটো ধরেই এসেছিলাম, আর এখানে এসে আমরা অবাক হয়ে দেখেছি বিরিয়ানি মেকিং প্রসেসটা। প্রথমবার আওয়াধি বিরিয়ানি ট্রাই করবার এক সুবর্ণ সুযোগ। আমরা রাত্রে ডিনার করছি ইদ্রিস বিরিয়ানি থেকে। এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিরিয়ানি জয়েন্ট। আর এখানে বসে খাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ দোকানটা খুব ছোটো, খেতে বসার জায়গাটা আরও ছোটো, তো তাই জন্য আমরা পার্সেল করাচ্ছি। তো ভীষণ ম্যাজেস্টিক একটা স্মেল আসছে, যেটা ভীষণ অ্যাট্রাকটিভ, একদম আমাদের আওয়াধি বিরিয়ানির যেমন স্মেল হয়। তো ভীষণ এক্সাইটেড। তো চলো, তোমাদেরকে তো শেয়ার করলাম কেমন দেখতে, আর এয়ারবিএনবিতে গিয়ে বলবো কীরকম খেতে, সেটাও বলবো। I forgot what set her free. I taught her how to leave. আমি এখন দাঁড়িয়ে আছি রুমি দরওয়াজার সামনে। আজকে লখনৌয়ের ডে 2। খুব ভালো ঘুরছি লখনৌ। আমরা লখনৌতে ঘোরাঘুরি করছি পুরোপুরি উবার অটোতে, তো কোনো সমস্যা হচ্ছে না। ভীষণ ভালো সার্ভিস, ভীষণ কোনো ক্যান্সেলেশন নেই। আজ 2 দিন হলো কোনো ক্যান্সেলেশন পাইনি। ভীষণ স্মুথলি হয়ে যাচ্ছে ঘোরাঘুরিটা। তো তোমরা এখানে এসে উবার অটো বুক করেও কিন্তু পুরোটা ঘুরতে পারো, কোনো অসুবিধা হচ্ছে না। 1784 খ্রিস্টাব্দে নবাব আশাফউদ্দৌলার দ্বারা নির্মিত এই রুমি দরওয়াজা তুরস্কের একটি ঐতিহাসিক প্রবেশদ্বারের অনুকরণে তৈরি। এই রাজকীয় প্রবেশদ্বারটি নবাবী স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন এবং ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক। আমরা রুমি দরওয়াজা ঘুরে এবারে প্রবেশ করব বড়া ইমামবাড়ার মধ্যে। ওই একই সময় নবাব আশাফউদ্দৌলার আমলে তৈরি হয়েছিল বড়া ইমামবাড়া, যার মধ্যে একটি উপাসনা গৃহ এবং পৃথিবী বিখ্যাত ভুল ভুলাইয়া রয়েছে। প্রবেশ মূল্য 50 টাকা, গাইড নেওয়া বাধ্যতামূলক। মোবাইল ক্যামেরা নেওয়া যায়, আর ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ কিন্তু নিষেধ। लाहौर देखे हैं, हाँ। इसके गेट को लाहौर दिखाया गया। ओह अच्छा। बुलेट राजा में मर्डर होता है, सेल्फी खान बुलेट राजा में, वो भी इसी गेट पे होता है। আমরা এখন আছি হোসেনাবাদ ক্লক টাওয়ারের সামনে। এটা বলে যে ইন্ডিয়ার লার্জেস্ট ক্লক টাওয়ার, আর এর সামনেই রয়েছে পিকচার গ্যালারি অফ লখনৌ। নবাবদের সমস্ত পিকচার গ্যালারি আর নানান রকমের মেমোরিজ এখানে আর কি স্টোর্ড আছে, রাখা আছে, ডিসপ্লে করা আছে। তো সেটা আমরা এখন দেখব।
এখানে আমরা এসেছি এই বাবুর টাঙা করে। যদিও এগুলোর বিপক্ষে অনেকে, কিন্তু আমরাই যদি, যেহেতু দিনের পর দিন ধরে চলে আসছে এই প্রথা, আমরা যদি ইউজও না করি তাহলে এদের খাবার দাবারের ব্যবস্থা হবে না। আমাদেরকে নিয়ে এসে ও এখন আবার খাচ্ছে। পিকচার গ্যালারিটা দেখার পরে ওরা আমাদেরকে একটা ওদেরই একটা ব্যালকনিতে এন্ট্রি করিয়ে খুব সুন্দর লখনৌ শহরের একটা ভিউ দিল, যেখানে আমরা দাঁড়িয়ে এখন ফটোগ্রাফি করছি। ওই যে ওইদিকে হচ্ছে ভুল ভুলাইয়া আর রুমি দরওয়াজা দেখতে পাচ্ছি অনেক দূরে, ক্লক টাওয়ার, আর এদিকটা হচ্ছে ছোটা ইমামবাড়া আর আরও কিছু বিল্ডিংস দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। বাড়া ইমামবাড়া থেকে আমরা একটা ঘোড়ার গাড়ি বুক করেছিলাম, আর ওই ঘোড়ার গাড়ি চড়েই আমরা নবাবী লখনৌ শহরের মানে পুরনো লখনৌটা পুরোটা ঘুরে দেখলাম। বাড়া ইমামবাড়া থেকে উঠে আমরা রুমি দরওয়াজা পেরিয়ে ক্লক টাওয়ার দেখে আর ওই পুরনো লখনৌ শহরের মধ্যে দিয়ে গিয়ে একদম ছোটা ইমামবাড়ার সামনে আমরা ঘোড়ার গাড়িটিকে ছেড়ে দিয়েছিলাম। বাড়া ইমামবাড়ার বহুদিন পরে 1838 সালে মোহাম্মদ আলী শাহ নির্মিত ছোটা ইমামবাড়া লখনৌয়ের আর একটি ঐতিহাসিক স্থাপত্য। সুদৃশ্য ঝাড়বাতি, অলঙ্কৃত আভ্যন্তরীণ সাজসজ্জা ও নবাব এবং তার পরিবারের সমাধির জন্য একে প্যালেস অফ লাইটস বলা হয়। প্রবেশ মূল্য 50 থেকে 60 টাকা। আমরা গাইড নিয়েছিলাম, বার্গেন করে নিতে হবে। ছোটা ইমামবাড়া থেকে বেরিয়ে আমরা রুমি দরওয়াজা অবধি হেঁটে গেছিলাম। পুরনো লখনৌ শহরের চারপাশটা আমাদের এত ভালো লাগছিল যে এই ইচ্ছেটাকে আমরা দমন করতে পারলাম না। রুমি দরওয়াজার সামনে এসে ঝেঁপে বৃষ্টি নামলো, তো আমরা রুমি দরওয়াজার নিচেই আশ্রয় নিয়েছিলাম। বৃষ্টি থামতে আমরা একটা অটো ভাড়া করে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য তুন্ডে কাবাবে লাঞ্চ করতে। আর বাড়া ইমামবাড়ার পাশ দিয়ে যেতে যেতে একটা ছোট্ট ভিডিও নিলাম। তুন্ডে কাবাবের গালটি কাবাব না খেলে লখনৌ ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ। আর মজার কথা হলো দুবাইয়েও কিন্তু একটি ব্রাঞ্চ আছে, আমি যতদূর জানি, কোনোদিন যাইনি যদিও এখনও। কথিত আছে 100টির বেশি মশলা প্রয়োগ করে তুন্ডে কাবাবের গালটি কাবাব বানানো হয় এবং সেই জন্যই এটি এতটাই নরম এবং অনন্য স্বাদের হয়। তুন্ডে কাবাবের এই হল অফ ফেমটা কিন্তু বেশ ঈর্ষণীয়। কত সেলিব্রিটি যে আসে দেখে অবাক হলাম। সারা দুবাইতে 1.5 বছর কোনো বৃষ্টি হয়নি। আমরা ইন্ডিয়ায় এসে লখনৌতে বৃষ্টি পেলাম, পুরো ভিজে গেছিলাম। ভিজে এখন এসে বসেছি তুন্ডে কাবাবে কাবাব খেতে। তাও আবার আমরা গালাওটি কাবাব অর্ডার দিয়েছি, গালাওটি কাবাব আসবে। আর আমরা সকাল থেকে না খেয়ে আছি শুধু কাবাব খাবো বলে। তো আপাতত এটা এসছে। আর এখন আসবে গালাওটি কাবাব, লখনৌয়ের ফেমাস। তো দেখা যাক, চলো।
এই সেই নরম তুলতুলে গালাউটি কাবাব, তার সাথে রুমালি রুটি, এটাও একটা বেশ অন্যরকম স্বাদের রুমালি রুটি, খেতে বেশ দারুণ ছিল। সাথে নিয়েছিলাম আরেক প্লেট বটি কাবাব। তো সব মিলিয়ে আমাদের লাঞ্চটা জাস্ট জমে গেছিল। আগের দিন ইদ্রিস বিরিয়ানির আওয়াদি বিরিয়ানি খেয়ে আজকের আমাদের গন্তব্য ছিল ওয়াহিদ বিরিয়ানি থেকে আওয়াদি বিরিয়ানি তুলে আমাদের ডিনারটা কমপ্লিট করার। আমরা তুন্ডে কাবাব থেকে কাবাব খেয়ে তারপর ওয়াহিদ বিরিয়ানি থেকে বিরিয়ানি তুলে আবার এক মাথা বৃষ্টি নিয়ে আমরা উপস্থিত হলাম সেবা চিকেন কারির একটা আউটলেটে, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল খুব সিম্পল। অবভিয়াসলি আমরা যখন লখনৌ এসেছি, সেখানে লখনৌ থেকে তো চিকেন কারির জিনিস নিতেই হবে। তো এত সুন্দর সুন্দর জিনিস ওনারা দেখাচ্ছিলেন, এত সুন্দর কাজ আর কালারগুলো, সবই যেন নিয়ে নিতে ইচ্ছা করছিল। এখানে 400-500 রেঞ্জ থেকে শুরু করে মানে যত দাম তোমরা দিয়ে কিনতে পারবে আর কি, তত দামেরই জিনিসপত্র পাওয়া যায়। ওয়াহিদ বিরিয়ানির এত খারাপ এক্সপিরিয়েন্স, প্রথম কথা ওখানে দাঁড়িয়েও আমরা ভীষণ, তুমি বলো। না সেটা না, মানে ইটস নট আ কোয়েশ্চেন অফ হাউ ইদ্রিস বিরিয়ানি দিয়েছে, সেই জায়গাটা খুব মেসি, কিন্তু এটা গন্ধতেই পরিষ্কার পুরো মানে খারাপ হয়ে যাওয়া বিরিয়ানি। এবং ওখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম দু জায়গায় চালও মিক্স করছিলাম, তখন বুঝতে পারিনি। কিন্তু এখন এখানে এসে আমি দেখছি এই 180 টাকা पूरा इट्स अ कंप्लीट वेस्ट। मैं हिंदी में भी बोल लेता हूँ, ये बिरयानी खराब हो चुका है एंड दिस इज वाहिद बिरयानी। ओह माय गॉड। और ये कौन से ब्लॉगर्स इसको प्रमोट करते हैं मेरे को पता नहीं है, बट दिस इज डिस्गस्टिंग। ये हम लोगों ने पैक किया था शाम के 5:30 बजे। अगर कोई भी वहाँ पे कोई CCTV है जाके देख लेते हैं। और ये छोटे बॉस के लिए आप लोग चार्ज कर रहे हो 180 रुपये, अब बिरयानी दैट कैन नॉट इवन लास्ट फॉर 4 आवर्स। हाँ, ये है आपका बिरयानी स्टैंडर्ड। দেখে বুঝতেই পারছো আমাদের লখনৌ চ্যাপ্টার কিন্তু এখানেই শেষ হলো। আর এর পরের দিন আমরা যাব লখনৌ থেকে বারাণসী। তো বারাণসীতে গিয়ে কি করলাম সেগুলো থাকবে সব নেক্সট এপিসোডে। তো চলো আজকের মতন আমাকে এখানেই বিদায় নিতে হবে, আবার ফিরে আসবো পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। नायक